স্যার না স্যার পরে করবো স্যার পরে করবো এটা কামলা দিয়ে নেই এটা কামলা দিয়ে নেই সারাদিন কি কি করাবো তা নাকি কেন আগে করে ফেলছি। আচ্ছা 21 এর ফার্স্ট মেটটা করে আসো তাহলে আমরা প্যাটার্নটা ধরতে পারবো 5 plus 4 cos x. Do you have any idea? তোমাদের কোনো আইডিয়া আছে যে স্যার এভাবে করবো? না না তোমাদের কোনো আইডিয়া আছে কিভাবে করবো? No, sir. চিন্তা করো ফার্স্টে কাকে জেড ধরবো? এখানে নিচে থেকে জেড ধরলে আমাদের কিন্তু sin x dx আসবে, উপরে তো sin x dx নাই। দেখো এখানে আমাদের ত্রিকোণমিতি জানতে হবে ভালোভাবে। cos x এর এরকম একটা ফর্মুলা আছে 1 minus tan square x by 2 divided by 1 plus tan square x by 2, right? Yes, sir. তাহলে দেখো তো 1 plus tan square x by 2 মানে কি sec square x by 2 না? Yes, sir. সো এই sec square x by 2 চলে যাবে সবার উপরে, আর এখানে থাকবে 5 into 1 plus tan square x by 2 plus 4 into 1 minus tan square x. স্যার হ্যাঁ স্যার বলুন। এটা কি ফার্স্ট ম্যাথ? ফার্স্ট ম্যাথ জি। সো এখন যদি আমরা এলসিএম করি উপরে dx তাহলে sec square x by 2 dx আর নিচে আসতেছে 9 plus tan square x by 2, তাই না স্যার? এখন কাকে জেড ধরবো বলতে পারেন ফাতিমা? কাকে জেড ধরবো? Sir, tan x by 2 tan x. শুধু tan x by 2 কে ধরবো জি। x by 2 কে যদি আমরা জেড ধরি, স্যার ভারী আসছে? ভারী গ্রাম থেকে আসে নাই? আসছে? কিন্তু ভাই আমরা পরিশ্রমী মানুষ বুঝলেন না, গতর খেটে খাই আমরা। sec square x by 2 dx equal to হচ্ছে 2 dz, তাহলে এখানে হচ্ছে 2 dz আর নিচে হচ্ছে 9 plus z square, তাই না স্যার? সো 2 এটা ফর্মুলাটা হচ্ছে 1/3 tan inverse z by 3, তাই না স্যার? Yes, sir. So 2/3 tan inverse 1/3 z এর ভ্যালু হচ্ছে tan x by 2 plus c। এই তো 21 যে ম্যাথ গুলো আছে সবগুলোই আমরা এরকম cos x অথবা sin x থাকবে ডিনোমিনেটরে, সেখানে আমরা sin x এবং cos x এর 2x এর ফর্মুলা করব। আমি 21 এর 5 করে দিব, তার আগে তোমরা বলো 21 এর 5 ছাড়া আর কোনটা করবে? 21 এর 5টা একটু ডিফারেন্ট। বলো 21 এর 5 ছাড়া কোনটা করবে?
এই মেয়েরা ঘুমায় না। আর লাগবে না আপাতত। জুলিয়েট কি বলো? কাশ্মীর কি বলো? লাগবে না? বলো কি? স্যার Sine সাইন আর কজ একসাথে একটা করবে। তাহলে ধরো ধরো 21-3 করবো। ইয়েস স্যার। হচ্ছে dx divided by 3 sin x plus 2 cos x plus 5. So আমরা প্রত্যেকটাকে sin 2x cos 2x করে ভাঙবো। sin 2x এর ফর্মুলা কি? 2 tan x divided by 1 tan square x, তাই না? আর বলেন। স্যার 21 নম্বরের সব ম্যাথে কি স্যার এরকম 10 এ কনভার্ট করতে হবে? হ্যাঁ, এছাড়া এটা কমন বুদ্ধি। এরপর যদি এক্সেপশনাল কোনো বুদ্ধি তুমি পাও আমাকে জানাও। ইন্টিগ্রেশন কিন্তু এক একটা একইভাবে করা যায়। এটা কমন রুল হচ্ছে এটা, যে যেহেতু আমরা নিচের কোনো অংশকে ডিফারেন্সিয়েট করলে উপরেটা পাচ্ছি না। প্রথমে যখন তুমি জয়েন করলে তখন বলছিলাম যে আমরা নর্মালি চিন্তা করি যে কোন অংশটাকে জেড ধরলে অন্য একটা অংশ পাওয়া যায়। তো এখানে নিচের তুমি যে কোনো প্রোডাক্ট একটা যদি ফাংশন ধরো এন্ড তাকে যদি জেড ধরো তাহলে উপরের অংশটা পাচ্ছ না, তাহলে অল্টারনেট করে একটা বুদ্ধি করতে হবে। সো যদি sin x এবং cos x থাকে সেই অল্টারনেট বুদ্ধিটা হচ্ছে আমরা সেটাকে sin 2x cos 2x ধরে সূত্র করব। বাট তুমি অন্য কোনো ভাষায় ট্রাই করো, যদি করতে পারো আমাকে জানাও। ঠিক আছে, তাহলে এটা করার কারণ হচ্ছে দেখো এখানে tan x আসতেছে, আবার এখানে sec স্কয়ার x আসতেছে, আর tan x এর সাথে sec স্কয়ার x এর কিন্তু সম্পর্ক আছে। বুঝতে পারছো জুলিয়েট? জুলিয়েট বুঝতে পারছেন আমার কথা? Yes sir, yes sir. তাহলে উপরে চলে গেল sec স্কয়ার x বাই 2। তারপর ডিএক্স লেখেন। আমার ডান দিকে আলা বক্সে গ্রিন বক্সে ইয়াস কিছু আছে বুঝছেন আমি তাহলে তো আসতেছে 6 tan x বাই 2 কেউ করে মানুষ আছে plus 2 into 1 minus tan square x by 2 এরকম। রুমে একটা সিসি ক্যামেরা রাখা আছে ওনার রুমে একটা সিসি ক্যামেরা রাখা আছে সিসি ক্যামেরা থাকলে ওটা হচ্ছে আমার বক্সে লাগে বক্সে ওটা লাগে তাহলে sec square x by 2 dx 6 tan x by 2 plus 7 plus 3 tan square x by 2, তাই না স্যার? Yes sir. Okay. তাহলে আমরা tan x by 2 কে ধরবো z। স্যার বলেন। স্যার আমরা মানে বুঝবো কেমনে কখন sin x cos x কে tan x এ ভাঙতে হবে? বুঝবেন কেন সেটা হচ্ছে তুমি যে বললাম প্রথমে তুমি প্রথম ফাংশনটা দেখো। নরমালি আমরা কি করি যে সাবস্টিটিউশনে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে দুইটা ফাংশন থাকবে, যার একটা ফাংশনকে z ধরলে অন্য একটা ফাংশন হবে। তো এখানে তুমি যদি নিচে থেকে একটা ফাংশন ধরো, এটাকে z ধরলে তো উপরটা আসবে না, আসবে? নো স্যার। আসবে না, তাহলে তোমাকে অন্য কিছু চিন্তা করতে হবে তার সাথে। হয় কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, অথবা কোনো একটা চেঞ্জ এই ফাংশনে আনতে হবে যাতে একটাকে z ধরলে অন্যটা পাওয়া যায়। তো এটা হচ্ছে কমন রুল, যদি নিচে sin x cos x থাকে তাহলে তুমি sin x কে sin 2x ধরে এই ফর্মুলা করবা, আর cos x কে cos 2x ধরে tan এর ফর্মুলা করবা। tan এর ফর্মুলা কেন করব? কারণ এই দুইটা ফর্মুলার নিচে আসে sec স্কয়ার x, ইয়েস স্যার। এন্ড sec স্কয়ার x এর সাথে tan x এর একটা সম্পর্ক আছে। বুঝতে পেরেছেন?
আর আপনি চট করে ইয়েস বুঝতে স্যার বুঝেছি। প্র্যাকটিসে রাখতে হবে। আপনি যদি মনে করেন যে পরীক্ষায় আসবে আর আমি লিখে দিয়ে আসবো, পারবেন না। ইন্টিগ্রেশন এমন একটা জিনিস, শুধু ফর্মুলা জানলেই হবে না, আপনাকে প্র্যাকটিসে রাখতে হবে। অন্য যে কোনো জিনিস আপনি হয়তো চট করে যে কোনো সময় বললে করে দিতে পারবেন, কিন্তু ইন্টিগ্রেশন যদি প্র্যাকটিস না থাকে করে দেওয়াটা কষ্টকর। প্র্যাকটিস করতে করতে ক্লিয়ার হয়ে যাবে, দেখবেন যে দেখলে বুঝতে পারতেছেন যে কোনটা কি করতে হবে। So sec square h by 2 dx equal 2 dz না 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 আপনি তো রেখে খাইছেন পকেট বিস কার্ড বাটে থাকে আমি জানি plus 6z plus plus 3x। এখন কি করবো বলো? X square to dz। 3z স্কয়ার হবে না? এখন কি করবো বলো? এখন কিন্তু আমরা অলরেডি Middle term break। এটা সাথে মিলে মিলটা হবে। 9 2 যা হয় 9। ও না স্যার হবে না। হবে। তাহলে কি করবো? এই অঙ্ক অলরেডি তোমরা করেছো, কি করবো বলো? পার্শিয়াল ফ্র্যাকশন। পার্শিয়াল ফ্র্যাকশন তো ফ্যাক্টরাইজ করতে পারলাম না, পার্শিয়াল ফ্র্যাকশন করতে পারলাম। নিচে ফর্মুলা করবা জোর করে, লাইক এটাকে যদি আমি লিখি z স্কয়ার প্লাস 2z প্লাস 4 না 1, তাহলে আমাকে জাস্ট 1 লিখলে ব্যালেন্স হচ্ছে না? ঠিক আছে, কথা বলেন স্যার। ঠিক আছে, z স্কয়ার প্লাস 2z এর সাথে এক্সট্রা 1 নিয়ে আমি ফর্মুলা করলাম। স্যার ওটা 4 হবে না? এটা কি প্লাস 4 মানে ব্র্যাকেটের স্যার বাইরে। প্লাস 4 বাইরে না, আমি মনে করছি 3 এ একটা 6। হ্যাঁ করুন, সরি না ম্যাডাম আপনি পড়েন না তাহলে হবে। সো এটা হচ্ছে 2 dz এখন কি ফর্মুলা হবে বলেন? half of tan inverse x by a। মানে 2 into half tan inverse root 3 into z plus 1 by 2। ঠিক আছে, নাকি আরো চেঞ্জ করতে হবে বলেন তো? আছে কাশপি, ঠিক আছে না কোথাও ভুল আছে দেখেন তো? কথা বলেন, ভুল থাকলেও বলেন, না থাকলেও বলেন। লাস্ট লাইন, ফর্মুলা ঠিক আছে কিনা আমার বলেন। স্যার ঠিক আছে স্যার, z এর ভ্যালু বসলে হবে না? এখানে একটা রুট 3 x হবে না by গাধারা? ইয়েস স্যার। হবে কি না জুলিয়েট? একটা রুট 3 হবে না ফাতেমা? কেন? এই যে এটা কই যাবে? এটাকে তো আমরা কি ধরেছি? ও আচ্ছা আচ্ছা বুঝছি রুট বুঝছি। 3 into z plus 1 হোল স্কয়ার ধরেছি না? রুট 3 দিয়ে Yes. ভাগ হবে না? Yes, sir. জুলিয়েট বুঝতে পেরেছো তো নাকি? Yes sir। তাহলে এই ভুল করা যাবে না। তাহলে রুট 3 z এর ভ্যালু কি ধরছিলাম? tan x by 2 মনে হয়। ওকে, দেখো 21 এর 5 এই অঙ্কটা আমরা এইভাবে করলে পারি, কিন্তু এইগুলো অঙ্কটা একটু বড় হয়ে যায়। তো এটার একটা অল্টারনেটিভ আছে, আমি এটা করে দিচ্ছি। তোমরা যদি, আমরা চেষ্টা করবো সবচেয়ে সহজ এটা করার জন্য। যদি না জানি তাহলে তো
ট্রেডিশনাল ওয়েতে যেতেই হবে। And 21 এখন আমি যে রুলটা দেখাচ্ছি 21 এর 5, এই রুলটা তুমি অন্য ম্যাথগুলোতে অ্যাপ্লাই করতে পারো। And ওটা তোমাদের হোমওয়ার্ক থাকবে যে কিভাবে অ্যাপ্লাই করা যায়। এখন a cos x plus b sin x, তো একটা হচ্ছে দুটাকে আমরা cos 2x sin 2x ধরে করতে পারি, আরেকটা হচ্ছে আমরা এরকম ধরবো, দেখো যে নেট ধরো a মানে হচ্ছে sin a, না a মানে হচ্ছে r sin a, আর b মানে হচ্ছে r cos a। ধন্যবাদ। এবং এই ভ্যালুটা এখানে বসাও। a আর b দুটো কনস্ট্যান্ট না স্যার? স্যার a আর b Yes, দুটো sir. কনস্ট্যান্ট কিনা? তো ওই কনস্ট্যান্ট কে তো আমি আমাদের মতো করে ধরতে পারি, ধরে যাতে আমি ফর্মুলা করতে পারি। স্যার এটা আমরা 10x এ কেন কনভার্ট করলাম না? বড় হবে স্যার, করলে করতে পারেন, আমি তো বললাম ওটাও করতে পারেন, কিন্তু এটার জন্য এক্সপ্রেশন একটা নিয়ম আমরা দেখতেছি। তাহলে 10x স্যার অন্যগুলো তো এভাবে করতে পারতাম। অন্যগুলো এভাবে করলে করতে পারতাম, কিন্তু দেখবি অন্যগুলো তো তোমার যেমন তোমার ধরো যে 21 এর 2 নাম্বার 1 প্লাস sin x মাইনাস cos x আছে, যদি 1 না থাকতেও করতে পারতাম। 21 এর 3 sin x প্লাস 2 cos x প্লাস 5 আছে, যদি 5 না থাকতেও করতে পারতাম। তারপরে 4 নাম্বারে দেখো a প্লাস b cos x আছে, যদি a এর সাথে sin x অথবা cos x থাকতো তাহলে করতে পারতাম। এটা একটা মানে পারফেক্ট ফর্মুলা যেখানে তোমার পাশে কোনো কনস্ট্যান্ট নাই, কথা বুঝছো? যার কারণে আমি এটার সাথে এটা রিলেশন করতে পারবো, ফর্মুলা বানাইতে পারবো। কিন্তু যদি সাথে প্লাস 1 থাকতো তাহলে তার করতে পারতাম না। বুঝতে পেরেছেন? তারপর ট্রাই করে দেখেন বাকিগুলো Yes, করা যায় কিনা, sir. তারপর বাকিগুলো ট্রাই করে দেখেন করা যেতে পারে। তো এখানে দেখেন আমি যদি আর কমন দেই তাহলে আসতেছে sin x মাইনাস sin x প্লাস a। ঠিক আছে, এখান থেকে আর এর ভ্যালু কত আসবে? আর এর ভ্যালু এটা আসবে, তাই না? Yes, sir. তাহলে আমরা এটা লিখতে পারি 1/r ইন্টিগ্রেশন অফ cosec x plus a dx। ইন্টিগ্রেশন অফ cosec x dx এর ফর্মুলা কি? मुझे ln cosec x plus cot x কি জানো? আচ্ছা, আর এর ভ্যালু বসতে দিই। আরেকটা ছিল সহজটা করি, ln tan x/2 ছিল কি একটা? স্যার একটা ছিল হ্যাঁ ln tan x/2। ওটাই করি, ওটাও করতে পারি জুলিয়ার যেটা বলছে, বাট এটা করলাম না। আরেকটা হলো মাইনাস ln cosec x plus cot x, মাইনাস ln cosec x plus cot x। ঠিক আছে, তো ওটাও করতে পারো আর এটাও করতে পারো। তো দেখো দুটো কনস্ট্যান্ট কি আমরা আমাদের মন মতো রিডিউস করে নিয়ে ইন্টিগ্রেশন করে ফেললাম। ওকে, কোনো সমস্যা থাকলে বলেন। a এর ভ্যালুটা বসাবো না? ও হ্যাঁ, এর ভ্যালু অবশ্যই বসাতে হবে। তো এর ভ্যালু বসাইতে পারেন অথবা লাস্টে সাইড নোটে লিখে দিতে পারেন যে a মানে হচ্ছে এটা।
স্যার এর ভ্যালু কি হবে স্যার? মানে স্যার এখানে তো দুইটা ভ্যালু এর। ঠিক করে নিই। আচ্ছা কি রিহার্সাল হবে 16 ডিসেম্বরে? তুমি সাজেস্ট দিতে পারো যে এই মানে হচ্ছে আসলে করবে এটা তো সবার তার নিজের করা দরকার, আমাদের তো ঠিক আছে। না এই শপথ তো আমরা আগেই করছি, এটা তারটাই বাকি আছে। স্যার হ্যাঁ বলেন স্যার। স্যার বই হচ্ছে এই যে এর ভ্যালুটা a বাই হুম। b করে বের করেছে আর কি, tan ইনভার্স a বাই b লিখেছে, আচ্ছা আরটা আচ্ছা কি রিমুভ করে দিয়েছে। ওকে, ভালো কথা ভালো কথা। না ওটাই করতে হবে, কারণ হচ্ছে বইটা ঠিক আছে, আমারটাই ভুল। কারণ হচ্ছে আমার আর তো এখানে অ্যান্সারে রাখা যাবে না, তাই না? সো আমরা Yes, sir. ধরো এটাই লিখলাম। তাহলে হচ্ছে tan a সমান হচ্ছে তোমার a বাই b, তাহলে a মানে হচ্ছে tan ইনভার্স a। হ্যাঁ বইটা ঠিক আছে। সো এটা হবে সাইড নোট, সেটা সাইড নোটে দিতে পারো অথবা অঙ্কের ভিতরে লিখে দিতে পারো। ওকে তাহলে স্যার এবার 22 তে যাই। আরো কত ধরনের Yes, যে sir. ইন্টিগ্রেশন আছে এটা তোমরা অনার্স থেকে দেখবে, মেলা ধরনের ইন্টিগ্রেশন আছে। একটা সময় গিয়ে মনে হবে যে ইন্টিগ্রেশন সব মুখস্থ করতেছে, অনেক অনেক রুল, মানে ইন্টিগ্রেশনের তোমার রুলের ডাইভার্সিটি অনেক। ইন্টিগ্রেশন একটা রুল দিয়ে সব ম্যাথ করা যায় না। অ্যাডভান্স লেভেল ইন্টিগ্রেশন করতে গেলে দেখো যে অনেক অনেক রুল, কোনো একটা পার্টিকুলার ম্যাথ করার জন্য একটা রুল, ঠিক আছে? এরকম ম্যাথ আছে। তোমরা একদম বাচ্চা ইন্টিগ্রেশন করতেছো। 22-এর 1 2 22-এর 3 করি। দেখো 21 নম্বর করে তোমাদের একটা আইডিয়া হওয়ার কথা, সেই আইডিয়াতেই একটু বলতে পারবা 22 কিভাবে করবো? এই অঙ্কটা একটু চিন্তা করো তো। স্যার আমরা তো এখানে cos স্কয়ার x দিয়ে 1 মাইনাস sin স্কয়ার x লিখে দিতে পারি না? বাড়ি তারপর জুনিয়র যেটা বলবো সেটাই করি, বাট কজ না, আমরা সাইন কে কজ করে দিই। তাহলে 4 cos স্কয়ার x প্লাস 9 মাইনাস 9 cos স্কয়ার x সমান ইন্টিগ্রেশন অফ dx 9 মাইনাস 5 cos স্কয়ার x। জুনিয়রের কথা মতো করলাম, এখন কি করা যায় চিন্তা করো, কেন আমি সাইন কে কজ কে আনলাম? cos কে এখন sec এ কনভার্ট করব, মানে 1 বাই মানে এক্স্যাক্টলি, আমরা উপরে নিচে sec স্কয়ার x গুণ করি, অথবা আমরা cos স্কয়ার x কমন নেই, যেটাই বলো তুমি। ধরো উপরে নিচে গুণ করলে আসতেছে, তাই না তাসফিয়া ফাতিমা? ঠিক আছে, উপরে নিচে sec স্কয়ার x মাল্টিপ্লাই করলে Yes, এটা sir. আসবে। Yes, sir. এখন কি করব? ধরবো না কাকে ধরবো? কাকে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার x আসবে? কাকে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার x আসবে? tan কে, তো tan বানাইতে হবে আগে। tan কে বানাইতে হবে, তাহলে হচ্ছে তোমার sec স্কয়ার x মানে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার x, তার মানে 4 প্লাস 9 tan স্কয়ার x, তাই না স্যার? তাহলে এবার আমরা ধরি যে tan x মানে z। বাসাতে বের হওয়ার আগে নাস্তা হচ্ছে, এখন খোলা নাই। dz বাই 2 স্কয়ার প্লাস
CZ তার স্কয়ার, তাই না? তাহলে 1/a tan ইনভার্স x/a। তারপরে স্যার ফর্মুলা ঠিক লিখছি না বললিস বলো। 3 দিতে হবে না? নিচে 3 দিতে হবে। 1/6 tan ইনভার্স 3/2 z এর মান হচ্ছে tan x প্লাস এই হচ্ছে এটা রুল। এখন দেখো 22 কি আর কোনটা করাবো কিনা। স্যার 22 4 নাম্বারটা স্যার এটা কি স্যার এআইপি ধরতে হবে আগেরটার মতো? না তুমি এভাবে করতে পারবা, cos স্কয়ার x কমন নিয়ে উপরে নিয়ে যাও, অথবা উপরে নিচে sec স্কয়ার x দিয়ে গুণ করো। হ্যাঁ স্যার পারবো। ধরেও হয়তো করতে পারো, করো চেষ্টা করে দেখো, 2-3টা রুল যদি বের করতে পারো বাসায় বসে বসে চেষ্টা করে দেখো। বলা যাবে না যে এইভাবে করলে হবেই না এরকম বলা যাবে না, হতেও পারে। ফাতিমা তাসফিয়া বুঝতে পারছো তো? Yes, sir. Yes, sir. 23-এ আসে। কি করা যায় বলতে পারেন? এটা dx divided by sin x into cos cube x। Sir, cos cube x কি tan x से convert कर जाए ना? cos cube x কে tan x এ কিভাবে কনভার্ট করবে? বলেন cos cube x কে tan x কিভাবে কনভার্ট করবে? একটা ফর্মুলা Sir, cos square x রেখে একটা cos x sin x এর সাথে রাখো। আচ্ছা দেখেন এই ধরনের অঙ্কগুলোতে মনে রাখবেন যে নিচে আমার 4 tan দিয়ে লাগবে। ইনটু করে কি বলছো আবার বলো জুলিয়েট? স্যার 4 দিয়ে ইনটু করে স্যার 4 cos কিউব x এর ফর্মুলা। 4 cos cube x এর ফর্মুলাতে cos আছে tan নাই তো। আচ্ছা আমরা নিচে tan বানাবো, চিন্তা করো নিচে যদি tan বানাতে চাই dx স্যার cos বলেন। cube x এর মধ্যে cos square x কে tan এ কনভার্ট করলাম আর একটা cos x sin x এর সাথে দিয়ে সামনে দিয়ে sin 2x থেকে tan x সরানো যাবে না? কমপ্লিকেটেড হবে, আবার দুটো ফাংশন মাল্টিপ্লাই করবেন কমপ্লিকেটেড হবে। তো এখানে বেসিক্যালি আমরা যেটা করব সেটা হচ্ছে নিচে tan x আনার চেষ্টা করব নিচে। তো 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 sin x আছে। আচ্ছা দেখো তো এই পুরো টার্মকে কত দিয়ে গুণ করলে বা কত দিয়ে ভাগ করলে tan x আসে? ভাগ করার চিন্তা করো যে sin x cos cube x কে আমরা কত দিয়ে ডিভাইড করলে tan x আসবে? বলতে পারো? শুনতেছো না আমাকে? Yes, sir. cos x cos x দিয়ে cos to করলে the তারপর power tan 4x না cos to the হ্যাঁ। power 4x দিয়ে করলে নিচে শুধু আচ্ছা tan x yes, থাকবে। sir. তাহলে cos to the power 4x দিয়ে ভাগ করতে হবে, তাহলে উপরেও cos to the power 4x দিয়ে ভাগ করলাম। তাহলে উপরে থাকলো আবার sec to the power 4x আর নিচে থাকলো জাস্ট tan x। এটা হচ্ছে বুদ্ধি। চিন্তা করবো যে নিচে কত দিয়ে ডিভাইড করলে শুধু tan x আসে, তো ওই অতিরিক্ত cos ওটা দিয়ে ভাগ করতে হবে, করার পরে উপরে নিয়ে যেতে হবে।
এখন যদি আমরা tan x কে z ধরি তাহলে আসতেছে sec স্কয়ার x dx সমান dz। বাট এখানে তো sec টু দি পাওয়ার 4x dx আসে, তো কি করবো বলো তো? tan x কে z ধরলে sec স্কয়ার x dx টা dz হয়ে যায়, ভালো কথা। তো নিচে z স্যার আসে, একটা তাহলে sec স্কয়ার x থাকবে, স্যার ওই sec স্কয়ার x কে 1 প্লাস tan স্কয়ার x লিখবো। এক্স্যাক্টলি। তো আমি যদি এরকম লিখি কার কোনো আপত্তি আছে? না স্যার। তার সাথে বুঝতে পারছো? Yes, sir. অর্থাৎ sec স্কয়ার x dx কে আমরা z dz ধরে বাকি যে sec স্কয়ার x টা ছিল ওটাকে 1 প্লাস tan স্কয়ার x লিখছি, আর 1 প্লাস tan স্কয়ার x কে আবার 1 প্লাস z স্কয়ার লিখছি। তো এখন জিনিসটা দাঁড়াচ্ছে 1 বাই z প্লাস z dz। এন্ড দুটো টার্ম দিয়ে আমরা ইন্টিগ্রেশন করতে পারি। একটা এগুলো আসবে log z, একটা আসবে হাফ z স্কয়ার। Got it? কোনো কোশ্চেন জুলিয়েট? নো স্যার। একটা কোশ্চেন হইতে পারে স্যার কিভাবে বুঝবো? করতে করতে বুঝবেন স্যার। করতে করতে টাইপটা আপনাদের মাথায় এসে যাবে। এটা আসলে টাইপ ওয়াইজ মনে রাখতে হয় যে কোন টাইপটা কিভাবে করতে হয়। টাইপ ওয়াইজ মনে রাখলে যেটা হবে, পরীক্ষার সময় আপনাকে বিষয়টা চিন্তা করা লাগবে না। আর আপনি যদি টাইপ ওয়াইজ মনে না রাখেন তাহলে পরীক্ষায় বসে বসে এক্সপেরিমেন্ট করা লাগবে। একভাবে করবেন মিললো না, আরেকভাবে করবেন মিললো না, আরেকভাবে করবেন। তো আপনি যদি পরীক্ষার মধ্যে এক্সপেরিমেন্ট করতে না চান তাহলে টাইপ ওয়াইজ মুখস্থ রাখবেন, আর বাসায় বসে বসে এক্সপেরিমেন্ট করতে পারেন, অসুবিধা নেই। আমার কথাটা কি বুঝছেন আপনারা? ইয়েস স্যার। এক্সামের সময় আপনারা এক্সপেরিমেন্ট করেন, এক্সপেরিমেন্ট যা করার বাসায় করেন। ধরুন একটা ম্যাথ আমি একভাবে করে দিলাম, তো আর কোনো ভাবে করা যায় কিনা নিজেরা এক্সপেরিমেন্ট করবেন, সেটা বাসায়। কিন্তু দিন শেষে আপনি কমন রুলটা মনে রাখবেন, না হলে পরীক্ষা হলে গিয়ে মাথা নষ্ট হবে। স্যার 22 এর স্যার 2 নাম্বারটা স্যার কিভাবে করব? Yes, sir, একটু 23 দাগিয়ে এর দিয়েছিলেন। 23 এর 2 নাম্বার। হ্যাঁ করতেছি, করে দিচ্ছি, করে দিচ্ছি স্যার। এখানে একই জিনিস আমরা চেষ্টা করবো নিচে কাছে নাই, কাছে মারা গেছে। এই মাহফুজ হাফিজ কালকে বাসায় গেছিলেন? তোমরা বলো যে কত দিয়ে ডিভাইড করলে tan x হবে? রুট tan x হতে পারে, অসুবিধা নেই। Cos to the power 8. cos to the power a। cos to the power x কেমনে? Sir, 8. রুট ওভার cos to the power 8, তাই না? মানে cos to the power 4 আর কি। রুট ওভার cos to the power 8 না? আচ্ছা 3 করে ক্লাস টিচার ঠিকই আছে, আপনারা কোন ক্লাস টিচার? কিভাবে স্যার এটা একটু বলবেন? দেখো যে রুট ওভার cos to the power 7 কেটে যাবে, আর আরো একটা রুট ওভার cos থেকে যাবে, তারপর এটা কাটবে এইভাবে, ঠিক আছে? বুঝতে পারেননি জুলিয়েট? 8টার মধ্যে 7টা তো এখান থেকে কেটে যাবে, 8টার মধ্যে 7টা এখান থেকে কেটে যাবে, আর একটা এটার সাথে ট্যান হবে। ও ইয়েস স্যার। ওইভাবে চিন্তা করবেন, ঠিক আছে? তাহলে জিনিসটা কিন্তু স্যার এটা তো রুট tan x হবে। তো রুট tan x হোক, অসুবিধা নেই। তাহলে উপরে হচ্ছে sec টু দি পাওয়ার 4x dx আর নিচে হবে রুট tan x, অসুবিধা নাই। আমি রুটের ভিতর থেকে z ধরলে তো উপরটা পাচ্ছি। তাহলে tan x কে আমরা বললাম z,
রুটিন হবে কিন্তু স্যার আপনি সেক স্কয়ার এক্স ডিএক্স হচ্ছে ডিজেড। আচ্ছা আপনি তো হয়ে গেল তাহলে উপরে আমরা আবার লিখতে পারি 1 প্লাস জেড স্কয়ার ইনটু ডিজেড, আর নিচে হচ্ছে রুট ওভার জেড। 3 ঝাড়ি তো বড়রাই খাবে, তাহলে দেখা গেল আলাদা করে দিই। তাহলে এটা হচ্ছে 1 বাই রুট জেড প্লাস এটা হচ্ছে 2 থেকে হাফ গেলে 3 বাই 2 ডিজেড। তাহলে দেখো এটাকে প্রথমটাকে ইন্টিগ্রেশন করলে হবে 2 রুট জেড, পরেরটা হবে 2 বাই 5 জেড টু দি পাওয়ার 5 বাই 2। স্যার ঠিক আছে কিনা বলেন তো? স্যার ঠিক আছে? Yes, sir. স্যার বলেন। আচ্ছা না স্যার আচ্ছা স্যার বলেন। স্যার আমার একটা কোয়েশ্চেন, স্যার আমরা কি কখনো 1 বাই রুট জেড এটাকে স্যার লন রুট জেড লিখতে পারবো নাকি স্যার নিচে না। জেডই থাকতে হবে? পারবেন না, 1 বাই রুট জেড কে লন জেড লিখতে পারবেন না। আপনি লন রুট জেড কে ডিফারেন্সিয়েশন করে দেখেন 1 বাই রুট জেড আসে কিনা, আসে না। Yes.